ক্লাসে আমরা জানতে চেষ্টা করব HTML কি, HTML কেন ইউজ করব, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কি বেসিক HTML এর স্ট্রাকচার সহ। HTML আসলে কেন ইউজ করা হয় এটা আমরা যারা বিগিনার আছি অনেকে জানি, তো আবার অনেকে আছেন যে আমরা জানি না। HTMLটা ইউজ করা হচ্ছে মূলত ওয়েব ডিজাইনারদের ফান্ডামেন্টাল স্ট্রাকচার ডিজাইন করার জন্য। এই HTML এর মাধ্যমে একটা ওয়েব পেজের স্ট্রাকচারকে আপনার রেডি করা হয়ে থাকে। এই ওয়েব পেজের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার নেক্সট ওয়েব পেজের ডিজাইনটা বা ওয়েব পেজটা কীরকম হবে না হবে, সম্পূর্ণ একটা লেআউট সম্পর্কে একটা আইডিয়া ক্রিয়েট করা হয় এবং এটার উপর বেস করে সামনে আগানো হয় যে আমার ওয়েব পেজটা এইভাবে যাবে, এইভাবে কাজ করবে, এইখানে আপনার সাইড বার হবে, এইখানে ন্যাপ বার হবে, সব কিছু আপনার একটা রেডি করা হয়ে থাকে। আর আমি যদি শর্টে বলতে যাই যে একটা ওয়েব পেজের স্ট্রাকচার রেডি করার জন্য মূলত HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়ে থাকে। এখানে আহামরি অনেক কিছু না, যে এটা অনেক বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও না, আহামরি অনেক জটিল কিছুও না। তো এটা শিখে একদম সহজ এবং কি এটাতে আপনার তেমন কোনো হ্যাসেল ফেস করা লাগবে না। আপনি যদি একটু একটু সিরিয়াস হন সেক্ষেত্রে এটা শিখে তেমন কোনো জটিল কিছু না। তো যাই হোক, আমি এখন আমার টিউটোরিয়াল পয়েন্টে চলে আসছি। এখানে আমরা HTML সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করব। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে বলে দিয়েছে যে HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ which is the most widely used language on web pages. যাই হোক, এটা হচ্ছে ওয়েব পেজে মূলত হচ্ছে কেন ওয়েব পেজের ডেভেলপমেন্টের জন্য, ওয়েব পেজের স্ট্রাকচার ডিজাইনের জন্য মূলত হচ্ছে যে HTML-টা ইউজ করা হয়ে থাকে। আর এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, HTML was created by Berners-Lee in 1991. 2.0 HTML 2.0 was the first standard HTML specification which was published in 1995. এবং কি এখানে বলা হচ্ছে যে কি widely used but currently we are having HTML5 version which is an extension of HTML 4.01 and this version was published in 2012. যাই হোক, এখন HTML এর কারেন্ট ভার্সন হচ্ছে কত? HTML এর কারেন্ট ভার্সন হচ্ছে 5। আমরা HTML শিখবো, এটা HTML 5 এর উপরে সম্পূর্ণ আপনার নলেজ নিয়ে ফেলবো, মানে কি HTML 5 এর উপরে আমরা কাজ করব। HTML টা আসলে কেন শেখা হয় আমি পূর্বেও বলেছি, এখানে আর একটু ডিটেইলস বলা হবে। Originally, HTML was developed with the intent of defining the structure of document like heading, headings, paragraphs, list, and so forth, of facility the sharing of of scientific information between researchers. Now HTML is being widely used to format web pages with the help of different text available in HTML language. Okay. আবার এখানে বলা হচ্ছে যে ক্রিয়েট ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য মূলত HTML কে জানতে হবে। বিকামে ওয়েব ডিজাইনার যারা আছেন বা ওয়েব ডিজাইনার হওয়ার জন্য কিন্তু আপনার HTML-টা মাস্ট বি লাগবে এবং কি আন্ডারস্ট্যান্ড ওয়েব, ওয়েব সম্পর্কে বোঝার জন্য হচ্ছে HTML-টা লাগবে। লার্ন আদার ল্যাঙ্গুয়েজ, আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজে শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার HTML-টা অবশ্যই লাগবে। যেমন কি আপনি জাভাস্ক্রিপ্ট করুন, PHP করুন বা অ্যাঙ্গুলার করুন, আপনার কিন্তু HTML-টা অবশ্যই লাগবে। তো আমরা HTML এর পরে আমরা কিন্তু হচ্ছে যে কি অন্য একটা ল্যাঙ্গুয়েজে চলে যাব, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যেতে হলে অবশ্যই হচ্ছে যে কি HTML-টা মাস্ট বি লাগবে। তো আমি যদি জাভাস্ক্রিপ্টও করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার
HTML-টা লাগতেছে। সো আমি এখন এই আপনার এই প্লেলিস্টটা তৈরি করেছি মূলত হচ্ছে যে কি আপনি HTML সম্পর্কেও যাতে আইডিয়া দিতে পারেন এবং কি আমরা যাতে নেক্সট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করার জন্য যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয় এই জন্য কিন্তু আমি HTML সিরিজটা এখনই ক্রিয়েট করে ফেলতেছি, যাতে করে আপনারা নলেজ পেয়ে যান এবং কি হচ্ছে নলেজ গেদার করে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো কিছু করতে পারেন, বা আমার নেক্সট যে প্রোগ্রামিং সিরিজটা আসতেছে সেই প্রোগ্রামিংয়ে যাতে আপনারা কাজ করতে পারেন। এই জন্য হচ্ছে আমি HTML এর এই প্লেলিস্টটা ক্রিয়েট করতে চলেছে। আর এই হচ্ছে যে কি আমার হ্যালো ওয়ার্ল্ড ইউজিং HTML, যে আমার একটা HTML এর মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করে দেখিয়েছে। তো আপনি তো এটা এখনো বুঝবেন না যেহেতু আপনি বিগিনার, যে এখানে এত কোড লিখে আপনি একটা লাইন প্রিন্ট করলেন যে হ্যালো ওয়ার্ল্ড, আপনি এখন কিছু বুঝবেন না। আমি এখন এই বিষয়ে বোঝাতে চেষ্টা করতেছি যে যাতে আপনি HTML এর স্ট্রাকচার বুঝতে পারেন। HTML এর স্ট্রাকচার বুঝলে আপনি বাকিটা ইজিলি বুঝতে পারবেন। এখন আপনার আমি আরেকটা বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দেই। সেটা হচ্ছে যে কি আমি যদি আপনার HTML এ কাজ করতে হয় সেই ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে কি কি টুলস লাগবে। টুলসগুলো কি কি? একটা হচ্ছে ব্রাউজার লাগবে, আর একটা হচ্ছে আমার এডিটর লাগবে। কারণ হচ্ছে যে কি আপনার HTML-টা হচ্ছে ব্রাউজার রিলেটেড, হ্যাঁ, ব্রাউজারের উপর ডিপেন্ডেন্ট। আপনি যদি আউটপুটও দেখতে চান বা রেজাল্ট দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রাউজার মাস্ট বি লাগবে। তো এই জন্য আপনার পিসিতে একটা ব্রাউজার ইনস্টল করে রাখবেন এবং কি হচ্ছে টেক্সট এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিওটা সেট আপ করে নেবেন। তো ভিজুয়াল স্টুডিওটা কীভাবে সেট আপ করে নেবেন আমি সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা শিখিয়ে দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে কি এটা অনলাইনে অ্যাভেলেবল আছে, আপনারা ওইটা থেকে সেট আপ করে নেবেন ইজিলি। হ্যাঁ, এটা সেট আপ করা অনেক কঠিন কিছু না, কাজ শেখাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো সেট আপ করার পরে আপনার যখন নিউ উইন্ডো আসবে তখন ফাইল মেনু থেকে নিউ টেক্সট ফাইল একটা ক্রিয়েট করে নেবেন। তো নিউ টেক্সট ফাইল ক্রিয়েট করার পরে সরি একটু সময় নিচ্ছে। নিউ টেক্সট ফাইল আসার পরে আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। আমি জাস্ট পেস্ট করে দিলাম আমার হচ্ছে যে HTML কোডটা। আমি এখন আপনাকে একটু আইডিয়া দিই যে আসলে HTML স্ট্রাকচারটা কীভাবে কাজ করে। তো আমি এখন এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস আমি আপনাকে বিস্তারিত বোঝাতে চেষ্টা করতেছি। এই আপনার দেখুন এখানে যে লেস দেন, তারপর হচ্ছে নট ডক টাইপ HTML। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে মূলত HTML ভার্সন বোঝাচ্ছে। HTML ভার্সন 5. হ্যাঁ, বা 5.0। আপনার এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা ব্রাউজারকে বোঝানোর জন্য মূলত হচ্ছে যে আপনার এই সিনট্যাক্সটা ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, আপনার এই ট্যাগটাকে ইউজ করা হয়ে থাকে হচ্ছে ডক টাইপ HTML। তো এটা ব্রাউজারকে বোঝায় যে কি আমার HTML এর যে কোডটুকু আছে এই কোডগুলো হচ্ছে HTML এর ভার্সন 5 বা HTML এর ভার্সন 5 এর। হ্যাঁ, এটা বোঝার জন্য মূলত ডক টাইপ HTML-টা ইউজ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে আসেন এরপরে কি এখানে একটা দেখতে পাচ্ছি যে কি HTML শুরু HTML শেষ। এখানে ধরলে কিন্তু বোঝা যাচ্ছে যে শুরু শেষ। হ্যাঁ, তো HTML শুরু শেষ। তারপর হচ্ছে যে আপনার HTML এর ভিতরে হেড শুরু আছে, হেড শেষ আছে, হেড শুরু হেড শেষ, বডি শুরু বডি শেষ। তার মানে আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে কি যে আমার HTML এর কি থাকতে হবে, একটা ক্লোজিং স্টার্টিং ট্যাগ থাকবে আর একটা ক্লোজিং ট্যাগ থাকবে। তো আপনার চাই লিখুন এখানে সবগুলো হচ্ছে মূলত এগুলো এক একটা ট্যাগ। হ্যাঁ, এই যে HTML এর শুরু HTML শেষ, তার মানে শুরু করতে হবে শেষও করতে হবে, আদারওয়াইজ কিন্তু HTML কাজ করবে না। HTML এর ট্যাগ শুরু করার জন্য লেস দেন হচ্ছে ট্যাগটার নাম, এরপর হচ্ছে গ্রেটার দেন দিয়ে আপনার স্টার্ট হলো। এরপরে ক্লোজ করার জন্য লেস দেন ব্যাকস্ল্যাশ দেন হচ্ছে
এটা কি বলে HTML এর ট্যাগটার নাম লিখলাম, দেন হচ্ছে আমি আপনার গেটার দেন সাইন ইউজ করে আমার ট্যাগটাকে ক্লোজ করলাম। তো এই হচ্ছে যে আমার HTML শুরু শেষ। এরপর HTML এর শুরু শেষের ভিতরে কি থাকবে, হেড শুরু, আমার হেড লাগবে, মাস্ট বি হেড লাগবে। এরপর হচ্ছে হেডের পরে হচ্ছে কি থাকবে, একটা বডি থাকবে, বডি থাকবে একটা, বডি শুরু বডি শেষ। এই হচ্ছে আমার HTML এর স্ট্রাকচার। হ্যাঁ, তো এইটার উপর বেস করে কিন্তু আমার যত কোড থাকবে সব কিছু এই স্ট্রাকচারের উপর বেস করেই থাকবে, বা এই স্ট্রাকচারটা সবসময় থাকবে। এটা কখনো আপনার এদিক সেদিক হলে আপনার কোড কিন্তু কাজ করবে না। তো আমার হেড শুরু হেড শেষ করলাম, এরপরে বডি শুরু বডি শেষ। আমি এখন চাইলে কিন্তু এখানে একটা জিনিস লিখতে পারবো। কি লিখতে পারবো সেটা হচ্ছে আমি এখানে অন্য কোড অন্য একটা আপনার ট্যাগ ইউজ করে আমি একটা জিনিস যে কোনো একটা কিছু প্রিন্ট করতে পারবো। তো এই জিনিসটা কীভাবে প্রিন্ট করছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে কি বোর্ডের ভিতরে তারা কি করছে, টাইটেল ট্যাগ নিয়েছে এবং কি বডি হেডের ভিতরে একটা টাইটেল ট্যাগ নিয়েছে এবং কি বডির ভিতরে H1 ট্যাগ এবং কি ফি ট্যাগ, দুইটা ট্যাগ নিয়েছে। তো আমরা এটা দেখি এবং কি এটা আউটপুটটা একটু দেখি। হেডের ভিতরে কি নিয়েছিল, একটা টাইটেল ট্যাগ। তার মানে আমি আরেকটা আপনাদেরকে নলেজ শেয়ার করি, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ অলওয়েজ হেডের ভিতরে হয়। টাইটেল ট্যাগটা অলওয়েজ হেডের ভিতরে হবে। এটা বডিতে দিলে কিন্তু কাজ করবে না, আপনি এখানে দিলে কিন্তু কাজ করবে না। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, একটা স্ট্রাকচারিং আছে, সেমভাবে টাইটেল ট্যাগটাও হেডের ভিতরে হবে। আর হচ্ছে বডির ভিতরে আপনার ওয়েবসাইটের যত কোড থাকবে সব কিছু হবে কোথায়, বডির ভিতরে। আপনার টাইটেল ট্যাগ সংক্রান্ত বা হচ্ছে আপনার ট্যাগ সংক্রান্ত মেটা ট্যাগ আছে, ডেসক্রিপশন আছে, এগুলো হবে কোথায়, সবগুলো হচ্ছে হেডের ভিতরে। এই জিনিসগুলো কিন্তু আপনার ব্রাউজারে কিন্তু আপনার ভিজুয়ালাইজ করবে না, কিন্তু আপনার বোর্ডের ভিতরে যে কোড লিখুন না কেন এটা কিন্তু ভিজুয়ালাইজ হবে। কীভাবে ভিজুয়ালাইজ হবে, আমি এখানে একটা H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগ কি আমি সেটা বলতেছি, একটু ওয়েট করুন। হ্যাঁ, আমি এখানে জাস্ট লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এরপরে আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, তো আমি এখানে লিখলাম বাংলাদেশ। গ্রিন কান্ট্রি। হ্যাঁ, আমি এটাকে জাস্ট সেভ দিলাম। এটা এখন কোথায় সেভ হবে এই জিনিসটা খুঁজতেছে। যাই হোক, আমি আমার ডেস্কটপে সেভ করতেছি। তো ডেস্কটপে গিয়ে একটা ফোল্ডার করি, ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে স্টেবল। তো এখন ফাইলটাকে সেভ করতে হবে। তো এই ফাইলটার নাম কি দিব, ফাইলটার নাম দিলাম হচ্ছে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার .html অবশ্যই থাকা লাগবে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি সেভ দিয়ে দিবেন। তো সেভ দিয়ে দিলে এখন হচ্ছে আপনি ইজিলি রান করতে পারবেন এটা। হ্যাঁ, তো রানটা করবেন কোথায়, আপনি এটাকে HTML এ গিয়ে সরি এটা এইভাবে আসবে না, এটা হচ্ছে আমি ঠিক করে ফেলতেছি। ওপেন উইথ দেওয়া হচ্ছে, আপনি কোথায় দিবেন, এটা ওপেন কোথায় করবেন, গুগল ক্রোমে। দেখুন এটা আসতেছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে রেজাল্ট, হ্যালো ওয়ার্ল্ড এবং কি হচ্ছে বাংলাদেশ ইজ এ গ্রিন কান্ট্রি। তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আসছে কেন, কারণ হচ্ছে আমরা এখানে H1 ট্যাগটাকে ইউজ করেছিলাম, এই জন্য হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা চলে আসছে এবং কি এটা বড় হয়ে আসছে, মানে একটা হেডের মতো, হেডিং এর মতো হয়ে আসছে। একটা নিউজ পেপারে যেরকম আমরা হেডিং দেখি বড় আকার বড় ফন্টের, ঠিক সেমভাবে
এখানে চলে আসছে যে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এরপরে হচ্ছে ফিট্যাগ ইউজ করার মাধ্যমে বাংলাদেশ ইজ এ গ্রিন কান্ট্রি শো করছে। আপনি এখানে এই ফিট্যাগের ভিতরে আরও যা ইউজ করেন করতে পারবেন, আরও যা ইউজ করেন করতে পারবেন। এটাকে জাস্ট আমরা সেভ দিব, এরপর এখানে এসে জাস্ট রিলোড করবো। হ্যাঁ, এই যে চলে আসছে। তো আমি এখানে বলে দিই যে H1 ট্যাগ এবং কি H1 ট্যাগ শুরু করলাম এবং কি H1 ট্যাগটা শেষ করলাম, পি ট্যাগটা শুরু করলাম, পি ট্যাগটা শেষ করলাম। তো এখন এখানে দেখুন আমি বোর্ডের ভিতরে যে জিনিসটা লিখছি এটা কিন্তু ওয়েব ব্রাউজারে কিন্তু ভিজুয়ালাইজ হয়েছে, মানে আমরা দেখতে পাচ্ছি, ক্লায়েন্ট দেখতে পাচ্ছে। আর হেডিংয়ের মধ্যে আমি যেটাই লিখি না কেন সেটা কিন্তু আপনার ব্রাউজারে আপনার কী করবে না, ভিজুয়ালাইজ হবে না। যেমন আমি যদি এখানে লিখি যে বেসিক স্ট্রাকচার অফ HTML, এটা দিয়ে আমি সেভ দিই, এটা কিন্তু দেখেন সেভ দেওয়ার পরে রিফ্রেশ দিয়ে কি করছে, এখানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু আপনার এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। তার মানে আমি যে টাইটেল ট্যাগটা ইউজ করেছি সেটা কোথায় শো করতেছে, টাইটেল ট্যাগটা অলওয়েজ এইখানে ইউজ হবে। হ্যাঁ, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে HTML টিউটোরিয়াল, হ্যাঁ, এই জিনিসটা আসছে কীভাবে, ঠিক সেমভাবে টাইটেল ট্যাগে ওনারা কি ইউজ করছে, এই জিনিসটা লিখছিল যে HTML টিউটোরিয়াল, এই জিনিসটা লেখার কারণে এই যে এখানে শো করতেছে। হ্যাঁ, HTML টিউটোরিয়াল। আমি এখন চাইলে এই আইকনটার পরিবর্তে অন্য আইকনে চেঞ্জ করতে পারবো। তো এগুলো আমরা আরেকটু পরে দেখবো, আজকের ক্লাস দেখবো না। তো যাই হোক, আজকের আমি যে বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই সাথে থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।